আমরা কোন দিকে যাবো? ইলাম বাজার থেকে জিজ্ঞেস করতে হবে। এই যেখানে দেখো যে যে ঝাপড়া। আমরা কোথায় যাবো? ঝাপা ঝাপা দাঁড়া দেখে নিচ্ছি একটু। কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ আমরা এখন ইলামে আছি। ইলামে আমরা লাঞ্চ করলাম। আজকে লাঞ্চে সেরকম কিছু ছিল না, এখানে ডাল চাवल কিছুই পাওয়া যাচ্ছিল না। আমরা ওই চাইনিজ কিছু লাঞ্চ করে নিয়ে আমরা এখান থেকে সান্দাকপুর উদ্দেশ্যে রওনা দিলাম দেউরালি হয়ে। তো পুরোটাই অফ রোড এখন শুরু হবে। খুব সুন্দর ভিউ। ন্যাচারাল বিউটির কাছে অফ রোডটা কোনো মাইনে রাখে না। কখনো কখনো এটাই মনে হয় যে রাস্তা না থাকলেও যাবো প্রকৃতির টানে। তো সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। পুরোটাই আপডেট দিতে থাকবো আপনাদের। পুরোটাই অফরুট, মানে অফরুট একদম। এই যে পেছনে লাড্ডু ঘুমাচ্ছে। কিছু করার নেই, সেই সকাল 5টায়, আমরা 6টায় বেরিয়েছি। বাচ্চাগুলো আর কত টানতে পারবে? আমি তো গতকাল সকাল 5টায় উঠে 450 কিলোমিটার, 450 না, আমি সেবক হয়ে এসেছি বালুরঘাট থেকে আলিপুরদুয়ার, নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার। আবার ঘুমোতে 1টা-1.5টা বেজে গেছিলো। সকালে 4টায় উঠে রেডি হয়ে 6টায় বেরিয়েছি আমরা। 6টা থেকে কন্টিনিউ চলছে। তো মাঝখানে ওই পাস বানালাম, ভাঞ্চার করলাম, তার উপরে টিফিন ব্রেক ফ্রেক, মাঝে মধ্যে ন্যাচারাল বিউটি ছবি তোলাতুলি করে চলছে। দেখাচ্ছিল এখন তো ব্লাইন্ড হয়ে গেল। আর ম্যাপে এখন আর পাওয়া যাবে না কিছু। এখান থেকে একটা ছবি নেবো, এটা প্রথম দূর ডাউকি গেছিলাম, সিলেটে বাংলাদেশ বর্ডার। মমতা ব্যানার্জির লোক ওইদিকে ঢুকতো। এইখান থেকে 350 কিলোমিটার গুয়াহাটি, 300 কিলোমিটার গুয়াহাটি থেকে 80 কিলোমিটার শিলং। ওখানে নাইট হল্ট হয়ে গেল। পরের দিন সকালবেলা পুরো একদিনে সব সাইক্সিং হয়ে যাবে। মানে এখান থেকে তোর যেখানে তোর বর্তমান পোস্টিং এতটা ডিস্টেন্স, সেই কি পাহাড় তো সিলারিগাঁও গেছিলাম। কাকে বলে অফরুট? অফরুট সবাই গিয়ে তো ওখানে কেউ পোশাক না নিয়ে গিয়ে শীতের পোশাক থাকলেই থেকে যেত সবাই। কেমন ফিল করছো? ফিল করছি আমি তো একটু এইসব ভাষা টাষা ঠিক বলে বোঝাতে পারবো না। ভাষা জ্ঞান কোন? বলে বোঝাতে পারবো না। ফিল, আমি তো অ্যাডভেঞ্চার করতে বরাবরই ভালো লাগে। সবসময় রিস্ক নিয়ে চলি। কোথাও না কোথাও মাইন্ডে একটা জিনিস সেট হয়ে আছে, রিস্ক না নিলে গেইন হয় না। তো অসাধারণ পরিবেশ, অসাধারণ প্রকৃতি, রাস্তা অসাধারণ, প্রকৃতির মাঝখানে কোনো ছেড়খানি নেই, ন্যাচারাল। রাস্তাটা খুবই এটাই অসাধারণ। চাই। বাইকের স্পিডটা কি হয় একটু জেট করে আওয়াজটা শোনা যায়? বলে পরে না এখন পরে এখন না। এটাই তো নেপাল তো এরকমই। কোন
রাস্তা নিয়ে এলে না ঠিকঠাক রাস্তা এসছে তো হুম এত কাদা একটু নাড়াচাড়া করে বসে সিট বেল্টের জন্য একটু সিট বেল্টে নাড়াচাড়া যাবে না দেওরালি হুম এইসব জায়গাতে একদম রাস্তা নেই বললেই চলে, পুরো রাস্তাটা কাদা, প্রায় 1 হাঁটু করে কাদা, তার ভেতর দিয়েই মানে গাড়ি চলছে, মানে যেমনি গাড়ি তেমনি আমাদের গাড়ির ড্রাইভার, মানে দুজনেরই মানে কি বলবো আর, যেমনি গাড়ি সার্ভিস দিয়েছে তেমনি আমাদের ড্রাইভারও সার্ভিস দিয়েছে, একদম নন স্টপ চলছে। ওই ছোট ছোট ব্রেকগুলো যা হচ্ছিল সেই ব্রেক নিয়ে চলছে আমাদের, মানে এই যে সেই কাদার জায়গা পেরিয়ে গেছে, আবার সামনে মানে প্রচুর কাদা, প্রচুর খারাপ রাস্তা, মানে সব থেকে বোধহয় এই সান্দাকফু রাস্তাই মানে এতটা খারাপ, তবু একবারে টেনেছে। সেই সকাল থেকে যে আমরা স্টার্ট করেছি একদম রাতে পৌঁছেই এখানে কেউ একবারে তো যাই না, প্রচুর স্টপ করে করে যায়, মানে ট্রেকিং করে হাফ রাস্তা গিয়ে তারপর হাফ রাস্তা যায়, এইভাবেই যায়, প্রায় 2 দিন লাগে। কিন্তু সেখানে আমরা একদিন সকালে আলিপুরদুয়ার থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা সান্দাকফুতে একদম পৌঁছে গেছি, মানে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে একদিনই একদম পুরো রাস্তা কভার করে পৌঁছে গেছি, বাচ্চা ফ্যামিলি নিয়ে। রাস্তায় সেরকম তো খাবার দাবারের কোনো কিছু নেই, রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে যে না সেরকম কোনো রকম মানে ভাত ডাল যেটা হয় আমাদের সেটা তো নেই, ইভেন ওই পাহাড়ের যে ম্যাগি মোমো সেগুলো আমরা কোথাও পাইনি। এই অপরটা আরো আমাদের 2 বছর আগে আসতো। দেখো কোথায় উঠতে হবে, যারা কোনার বাড়ি পড়ছে না, আরেকটা অনেক বড় আছে, তো কেউ উঠতে পারবে না, এখন একটু পড়ি। মিঠি রাস্তা থেকে ঠাকুর নমো করছে। डर के आगे जीत है, जो डर गया समझे वो चला गया, मर गया। डरना नहीं, तो घर भाग जा, घर भाग सर भगवान पे भरोसा रखो, खुद पे भरोसा रखो। আমি এমনি বললাম প্রণাম। আমার গোটা কাশ্মীরটা এই গাড়ি নিয়ে ঘোরার ইচ্ছে। দেখতে পেলে কেন? কারণ তুমি জুতে গেছিলে ছোটবেলায়। প্রথম যেদিন তোমাদের বাড়ি গেলাম সবই জানতাম, আমি সবচেয়ে বুদ্ধিমান। একটা গান শোনাবো? মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছে উঠেছি, মেঘের কোলে রোদ এসেছে, কাতলা গাছে উঠি। স্পিডে চল, স্পিডে চল, স্পিডে চল। এত রাস্তা খারাপ মানে সে আর বলে বোঝানো নেই, আর এত খাড়া রাস্তাগুলো যে মানে এই গাড়িতে বসে আমরা দেখলে, ভিডিওটা দেখলে যতটা সহজ লাগছে এতটাও নয়, মানে আমরা গাড়িতে বসে থাকতে পারছিলাম না, রীতিমতো এ সাইড থেকে ও সাইড, মানে সারা শরীর যেন ঝুঁকছিল,
বাচ্চাগুলো তো মানে কি বলবো আর, এদের অবস্থাই খারাপ হয়ে গেছে। লাড্ডুর তো বমি হয়েছিল 2-3 বার, আর মিঠি যাই হোক চুপচাপই ছিল, কিন্তু মানে বসে থাকতে কেউ পাচ্ছিল না। আমরা সবাই মানে ওই হয় না নাগরদোলায় উঠে গেছি, সার্কাসের মধ্যে উঠে ওরকমভাবে আমরা নাড়াচাড়া, মানে কন্টিনিউ আমাদের নাড়াচাড়া চলছেই। এটা করেই নিলাম আমি। আমার যা ছিটকে গেলাম আমি। আমার মাথা জানলার সাথে লেগে গেছে। আরে পড়েছে। কলাটা কোথায় রাখলাম আমি খুঁজে পাচ্ছি না। ছিটকে মিটকে মনে হয় চলে গেছে। কেউ বাঁচাও, আমি উল্টে আমাকে ছবি কবি সব তোমার একটা বার আমি পেছনে যাবো, ঠিক আছে? ওই তো বাড়ি, দেখো। দেখো। ওই কি ফাইন। এটা নামবো, ওই পাহাড়টা পার করবো। যেটা গ্রাউন্ড ক্লাইম্ব করব। এই Climb করে? জঙ্গলটা না ওই হাইটে উঠেছে না? ও বাবা, পাপা, মামা এই যে পাশে যে এগুলো থাকে, ও ও এগুলো কি ওই হাইয়ে উঠেছে? ওই হাইটে উঠে। হুম বাবাই বাবাই আস্তে আস্তে কথা বলবে আর আমরা কম বলবো না, দুদিন প্রবলেম হবে। হুম বেশি চিৎকার লাফালাফি করা যাবে না। দেখ কি অফ রোডে নামছি, দেখ একবার দেখ। ওখানে তো মনে হচ্ছে রাস্তাই নেই। মিঠি ছাড়ো হাতটা। ওখানে তো মনে হচ্ছে নদীর ভেতর দিয়ে যাবো, দেখো। ও ভাই, এটা মিসিং। একটু স্নান হবে নাকি? পাপা একটু স্লো চালা, আমার ভয় লাগে। ছিল আমার বাবা। কি বল? নিজেরাই গুছিয়ে রাখবে, গুছিয়ে দেখবে। দেখ বাবা কিরকম অফ রোড দিয়ে যাচ্ছে, দেখ দেখ রাস্তাটা দেখ সামনে। যেটাতে আমি এক্সপার্ট দেখ ড্রাইভার, দেখেছিস? দেখ ও ভাই গুডনেস। এটা তো এখানে একটি বাচ্চা। ওটা ছাড়া উপরেরটা দেখো, উপরেরটা। বাচ্চা চালাতে পারবে? লাঠুটা উপরে রাখো, করতে ওইটা দিয়ে যাবো। ওই দেখো ওই দিকে উঠতে হবে। ওরে বাবা রে, এমন একটি পাইপ যাচ্ছে না যে যার মধ্যে একটি সাপ যাচ্ছে নাকি? মনে তো হচ্ছে একটা মোটা সাদা সাপ যাচ্ছে, সে আবার ড্রাইভিং করছে। ভালো করে বসতে হবে ধরে। ধরে বসে সবাই। না, ধরে বসতে হবে না। ভালো করে ধরে বসবে না। রাস্তা বাস্তা আমরা দেখাচ্ছি। এই জায়গাটায় তো পুরো রাস্তা একদম মানে ঠিক যতটুকু গাড়ি ঠিক ততটুকুই রাস্তা, মানে ডান সাইডে একদম খাদ, মানে সেখানে যদি এতটুকুন এদিক সেদিক হয়ে যায় তাহলে আর কোনো মানে খবরেই দেখা যাবে এরকম একটা অবস্থা। মানে রাস্তা দেখে আমাদের সবার মাথা খারাপ, মানে আমরা তো রীতিমতো মানে সবাই ভয়ে চুপচাপ হয়ে গেছে, কি আর বলবো। এই রকম এত খাড়া রাস্তা, কিছু বলে না, এতটুকু সাইড নেই যে অপোজিট থেকে একটা গাড়ি এলে কিভাবে সাইড দেবে, মানে এরকমই ওখানকার রাস্তাটা। চলেই যাবে। দেখো বড় মেয়ে, পাপা ওই পাহাড়টা দেখো বড় মেয়ে। পাপা হুম হ্যাঁ মা, ওই পাহাড়টা দেখো পুরো মেঘে একদম ভর্তি। ওই পাহাড়টার ওখানেই যাবো আমরা। পাপা তোমার মনে আছে তো যখন কুয়াশা থাকে তখন কি কোন কি ফলো করতে হয়? একটু মিমি দেখেছিল। একটু এমনি দেখেছিল। ভুট্টা করে ভুট্টা। ও বাবা, এখানে কত ভাঙা থাকবে। অন্য পাহাড়। কাঞ্চনজঙ্ঘা এক সাইডে মাউন্ট এভারেস্ট। কাঞ্চন। হুম, কাঞ্চন বডি যে মিষ্টি। কাঞ্চনজঙ্ঘা। এটা নেপালে, এটা নেপালের একটাই, এটা নেপালের মধ্যে রয়েছে। এটা নেপালে। নেপাল দেখছো?
ঠান্ডা খুব একটা ইয়ে না ঠিক নিচে নামছে। এই ভিডিওগুলো যে করা হয়েছে মানে খুবই কষ্টে, এত গাড়ি দুলছে, তার উপরে মিঠি কোলের মধ্যে প্লাস ফোন, মানে এতটুকু এদিক সেদিক হয়ে গেলে বাচ্চা বলো আমাদের বড়দের বলো মানে কিভাবে যে লাগবে, কোথায় কিভাবে লাগবে আমাদের মানে জানার বাইরে। মানে এতটাই রাস্তা খারাপ, তার মধ্যে কাদা, মানে গাড়ি যে কখন কি হবে বোঝা যাচ্ছে না। মানে তার মধ্যে দুটো বাচ্চা গাড়িতে, মানে আমাদের যে কি মানে হচ্ছিল সে একমাত্র আমরা সেই গাড়িতে থাকা আমরা সেই 4 জন বড় মানুষই জানি যে কি হচ্ছিল আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে, আর রাস্তা এত খারাপ। এবার তো একটু বন্ধ করো। 1 কিলোমিটার করে আসতেছি। বেশি দূর নেই আমরা। আর 14.4 কিলোমিটার আছে, বেশি দূর না। 14.4 বেশি না, মোটামুটি 2 ঘন্টা লাগবে যাচ্ছে। কি পড়ে গেলাম মনে হয়। মনে হচ্ছে ও পড়ে গেছে। এটা হচ্ছে ডেঞ্জার না সিংহ ভাঙা পড়া। বাবা গরম লাগছে, কি গরম। গরম লাগলে কোথায় গরম? ভিডিও দেখে হচ্ছে আমি এখানে গাড়ি আর এখান দিয়ে এলাম না আমরা। ওই আবার কত দূর? আর 15 কিলোমিটার। আরো 15 কিলোমিটার। 13.4। হুম, 1 কিলোমিটার না ওখান থেকে। ঠান্ডা খুব একটা ইয়ে না। ওটা মধ্যে এবার ঘুরছে, হ্যাঁ এই ঠিক করছে। গাড়ি ঘুরছে মাথা, আমরা ঘুরছি বাস ঘুরছে। দাঁড়ালে গাড়ি এলে অসুবিধা নেই। এরকম কত জায়গা পাবো আমরা ফটো তোলার জন্য। মা তো আমার বড় বোনের থেকে ভিডিও করছে। হ্যাঁ এই যে আমরা এখন আছি এখানে, পুরো পুরো অফরোড রাস্তা নেই, আমরা ওই দিকে যাবো। নিচে একটা সাসপেনশন ব্রিজ আছে। আসতে আমার ভয় লাগছে, কিন্তু অত কাছে যাবে না, যাবে না, যাবে না, ওই যে সাসপেনশন ব্রিজ, যাবে না। জুম করো। হ্যাঁ ঝুলান্ত কি? ইয়েস। ওইখানটা ঝুলানো চেষ্টা করছে। এটা হুম। পুরো গাড়ির ছবি নাও, দেখো গাড়ির ছবি, এগুলোই তো ব্লগে গাড়ির নিচের উস্তাটা দেখো। গাড়ির অবস্থায় যে আমাদের ওই সাইডে তাল খাবে কিন্তু সাইডে সাইডে বেশি যাবে না, তাল খাবে। আর যেতে দিও, আর যেও না। ভয় লাগছে। বাপ্পা তুই বলে কেন যে এলাম? একটা चल मेरा घोड़ा टिक टिक टिक, चल मेरा घोड़ा टिक टिक। আমাদের সবার গাড়িতে বসে থাকতে থাকতে মানে কোমর পুরো ধরে গেছিল, তাই আমরা একটু ওই নেমেছিলাম যে একটু ব্রেক, তারপর প্লাস ভালো লাগছিল। মানে ওই এতটা রাস্তা আর এত রাস্তা খারাপ, মানে যে এইরকম ব্রেক না নিলে আমাদের আর হচ্ছিল না। তো সেই ব্রেকে আমরা সেই সুযোগে আমরা কিছু ছবি, ভিডিও, ফটো সব মোটামুটি সবার মতো করে নিচ্ছিলাম। সবার হালকা একটু ইয়ে হয়ে যাচ্ছিল, একটু হাঁটাহাঁটি করছিলাম। যে আমরা যা যা টিফিন নিয়ে গেছিলাম সেইগুলো একটু খাচ্ছিলাম, এইসবই করছিলাম আমরা। এই বানানা, চিপস, এই পপকর্ন, চিপস কম নেওয়া হয়েছিল, পপকর্ন বানানা এগুলোই আমরা খাচ্ছিলাম। রোদ ছিল, মো সামনে যাবে না কিন্তু।
না এখন তুই। এখন না বাবা, পেট গরম হয়ে যাবে। না না, পেট গরম হয়ে যাবে, মধু খাস না। এটা কি মধু? এই যে আমাদের এটা ব্রেক হচ্ছে, একটা ব্রেকে আমাদের খাওয়া হচ্ছে। বানানো যাও। না না না, এটা তুলতে তুলতে স্টপ করে রাখবে, শেষ করবে না, গাড়ির সামনে পজ করে রাখবে। ছোট্ট ব্রেক নেওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যাচ্ছিলাম, বাচ্চারা তো আর পাচ্ছিল না, বলছিল আর কত দূর আর কত দূর। ওদের এই একটাই কথা ছিল যে আর কত দূর, আর কখন আমরা পৌঁছবো। তো এইভাবেই আমাদের চলছিল। তাও তো এখন বৃষ্টি নেই, বৃষ্টিকালে রাস্তায় পাথরে দেখা যেত না। ছাবি আমরা এমন এইভাবে করো, এইভাবে দুই হাতে ধরো ক্যামেরাটা। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আছি, না হ্যাঁ, এমন জায়গায়। ওই যে ছেলেটা রাস্তা দাঁড়ো, ছেলেটা করে দিবেন কত প্রফেশনালি। বহুত এই খতরনাক। দেখো পুরো বহুত না খতরনাক। না খতরনাক না বাবা, এটার জন্যই আসা। হুম। এটা তো টোটালি খতরনাক। হুম। খতরনাক। কি মানে বলছো যে এটা খতরনাক? নমস্তে। নমস্তে। ওরা ভিডিও করছে। নমস্তে। Whoa! My God! This is not even a hill. This is a mountain. Yes. Ma, this is not a hill. This Papa. is a mountain. ওকে পিছনে এই করে বসতে মা? হবে, ভালো করে। হ্যাঁ। আস্তে করে। কমফোর্টেবলি বসতে, কারণ ও অনেক সময় এই ডগি কোথা থেকে আওয়াজ দিচ্ছে? ডগি কি বলছে বলো? ওয়েলকাম করছে। দেখছো রাস্তায় না, রাস্তায় নেই। যা এবার। এই যে ও মাই গড। এই পাথরটা আকাশ থেকে পড়েছে মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম কিছু কিছু টার্নিং আরো আছে, যেটা বললো যে একবারে উঠে না, ঘুরবে না গাড়ি, আবার ব্যাক করে আবার আগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় রাস্তাটা এতটাই ছোট আর এতটাই মাপে মাপে ছিল, তার মধ্যে ওই বৃষ্টির কারণে একটা পাথর হয়তো উপর থেকে ধস এসে পড়েছে। মানে একদম পুরো দেখে, বারবার করে দেখে করতে যেতে হচ্ছিল। সাইডে হালকা একটু লেগেও গেছিলো পাথরটা গাড়ির সঙ্গে। মানে এতটাই মানে সরু রাস্তা ছিল, এতটাই মেপে মেপে আর এত সাবধানেই চালাতে হচ্ছিল। জগতের ছোট্ট একটা গ্রহের ছোট্ট একটা আমরা প্রাণী, তার মধ্যেও কত কিছু। রাস্তার এই খারাপ অবস্থা দেখে মিঠি ভয়ে দুর্গা মন্ত্র জপ করা শুরু করে দিয়েছে এক মনে। ও এত ভয় পাচ্ছিল, সামনে বসেছিল আমার সঙ্গে, তো দেখে ভয় পাচ্ছিল বলে এক মনে দুর্গা মন্ত্র জপ করে যাচ্ছিল। সমস্ত মেঘগুলো আমরা উপরে, মেঘ নিচে। হ্যাঁ Up and down and in and out. Up and down and in and out. Fly the busy, busy bird, buzzing on the round my head, buzzing on the flower bed. Funny busy, busy, wish to me someone.
আছি পিকে পিক And the trees top ran to the top, the car to the top. Down. ক্যামেরাটা কি বন্ধ হয়ে গেল? চলছে। আমি কলম দেখাচ্ছি কেন? এই যে এবার মনে হয় নামবো, হুম এবার মনে হয় নামবো। পাহাড়ের উপর তো আর কিছু দেখতে পাচ্ছি না। বুঝতে পারবে না কত বড় পাহাড় বাদিকে। ওই দেখো আর কতক্ষণ আর নাই, চলে এসছে। আর কত minutes? 5 minutes. 5 minutes? কি লেখা দেখো ফুড ডব্লিউ মানেটা কি হবে শুনে না, পাপা উঠে নিয়ে বলবো। এখানে পুরো কাদার মধ্যে গাড়িটা আটকে গিয়েছিল, তারপর সেই 4 হুইলার দিয়ে গাড়িটাকে তোলা হয়েছিল। অনেকক্ষণ করার পর গাড়িটা উঠেছিল। ওই তো দাঁড়িয়ে গেলে না। যে আমাদের গাড়ি আর যাচ্ছে না, নেমে তো পাথর দেওয়া হচ্ছে, কি কি করছে, তারপরে গাড়ি যেতে পারবে। খাবো না তো মিঠা বুঝা তুঙ্গা হিমাচল হাজরত ওই দেখো মিমি এই যে যাচ্ছে রাস্তা ঠিক করা হচ্ছে। রাস্তা এখানে প্রচণ্ড খারাপ, গাড়ি আমাদের এখানে আটকে গেছিলো। তারপর সেই নেমে ওরা 3 জনে মিলে ইয়ে করছিল, সেই বালি ছিল ওখানে, বালি দিচ্ছিল। তারপরে সেই গাড়ি বালি দেওয়ার পর গাড়ি উঠেছে। My papa is a mystery না মিমি তার নট মিমি মিমি হেল্প করছে, কাকাই সবাই হেল্প করছে, সবাই সবাইকে হেল্প করছে। মিমি নট a mystery হ্যালো ফ্রেন্ডস, তো এখানে আমাদের সব পুরো গাড়ি আটকে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি আর পিঠে অন্য কেউ বসে আছে। এই জায়গাতে আমাদের গাড়িটা এমনভাবে ফেসে গেছিলো যে ঘন্টাখানেক চেষ্টা করার পরেও আমাদের গাড়িটা কোনোভাবেই উঠছিল না, পুরো একদম চাকা স্কিড করছিল। তারপর সেই নিচে থেকে গিয়ে এরা 3 জনে মিলে, মমিতাদি বাপ্পাদারও গিয়ে 3 জনে মিলে নিচে থেকে সেই ভেজা বালি বহুত কষ্টে নিয়ে এসে বালি দিচ্ছিল, তাও হচ্ছিল না। আর আমি বেরোতে পারছিলাম না, যেহেতু ভেতরে 2টো বাচ্চা, আর বাঁদিকে দরজাটা খুললেই পুরো একদম খাত, খোলা যাচ্ছিল না। আর এরকম অবস্থায় গাড়ির মধ্যে 2টো বাচ্চাকে রেখে মানে বেরোতেও পারছিলাম না। তো ওরা 3 জনে ডান সাইড দিয়ে বেরিয়ে
ওদের তিনজনের সেই বয়ে আনা বালি দিয়ে, তারপর সেটা দিয়েও হচ্ছিল না, অবশ্যই সেই যে বাইক রাইডারগুলো ছিল ওরা সবাই মিলে ধাক্কা দিয়ে আমাদের গাড়িটাকে রীতিমতো তুলেছিল। মানে সে এক মানে দারুণ ভয়ঙ্কর মানে হয়ে গেছিলো। এদিকে সন্ধ্যা নেমে যাচ্ছিলো, দুটো বাচ্চা গাড়িতে, তো সেইভাবে সেই ওদের সাহায্যেই আমাদের গাড়িটাকে তোলা হয়েছিল অবশেষে। চলো, এই যে এখানে একটা রুম, ওই 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 ঘরে নিচে পাপা ঢুকে গেছে। এই যে আমাদের সেই একই রকম পুরো এখানে ইয়ে হবে। 8:30 কেমন লাগলো তুমি মিঠি, তোমার পৌঁছে? ভালো লেগেছে? চলো, ওই যে পাপা ডুবে ইয়ে দিয়ে এখন হবে ডিনার। এই যে আমরা ডিনার টেবিলে চলে এসেছি, এখন সবাই ডিনার টেবিলে। ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা।